সরল চিটিং বাজদের মনটা গরম কেউ বলে না ভাই ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই আমরা ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই সৎ মানুষের ভাঙ্গা বাড়ি ধান্দা বাজরা নেয় যে গাড়ি কেমন নিয়ম ভাই উচিত কথা বলার মতো একটা মানুষ নাই উচিত কথা বলার মতো একটা মানুষ নাই চোরের মায়ের বড় গলা মিথ্যা দিয়ে সত্য বলা ভদ্রলোকের ভালো এক সমাজেই বাস করে ভাই চিটার এন্ড জেন্টলম্যান ঘরের ছেলে ঘরে যাবো আমরা ওইখানকার সংসারের মালিক আমরা আর ওই ঘর জামাই এত কথা হয় কেন ওর সাথে আমি ফোনে কথা কমো তাও ওরা বুঝাই দেবো উচিত শিক্ষাটা আর আমি কি আপনাদের সাথে থাইকে অপরাধ করে ফেলছে কোথায় যাইতাছো কই থাকতেছো কি খাইতেছো কাদের সাথে মিশতেছো সে কিছুই জানে না তোমার আব্বার জায়গায় যদি আমি হইতাম আমি তো তোমার আব্বার চেয়েও খারাপ ব্যবহার করতাম বাবা বিয়ে করতে আমার একটু দেরি হবে দেরি হবে কেন আমার বন্ধুর মেয়ে মিথিলাকে আমরা পারিবারিকভাবে পছন্দ করে রেখেছি বাবা আমি মিথিলাকে চিনি এত ফাস্ট মেয়ে আমি বিয়ে করতে পারবো না আমার বুদ্ধি কি কম পড়ছে যে আপনার কাছ থেকে বুদ্ধি ধার করে আমার চলা লাগবে শুনেন আমি পরের বুদ্ধি ধার করে চলি না আমার নিজের বুদ্ধি দিয়ে আমি চলি তুমি আসলে আমারে চিনো নাই তুমি পরীক্ষায় ফেল শোনো তুমি রিসোর্টে আসো আমি হইতেছে রিসোর্টের মালিক তার মেয়ের জামাই শমশের সাহেব তুমি যত কিছুই করো আমার থেকে কিন্তু তোমার পিছ ছাড়ানো যাবে না আমার তোমাকেই বিয়ে করতে হবে অর্পা বেশি বেশি হয়ে যাচ্ছে এরকম করলে কিন্তু অপমান করে বের করে দেবো এখান থেকে আমি দরা তো 1 বছর আগেই খাইছি এই যে ঢাকায় গিয়ে আমরা দুর্গা তো ফ্রেমের বর্ষপূর্তি পালন করি আইছি সি 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 এসব কথা তুমি আমারে কইতেছো কও কিন্তু আর কারো কাছে কইও না এই কথা যদি আর কারো কাছে কও তাইলে কিন্তু তোমার চরিত্র নিয়ে টান পড়বো চরিত্র নিয়ে টান মারার কি আছে আই তো রোমিওরে বিয়া কইরুম তো রোমিওর লগে যদি ঘুরি ফিরি খাই দাই এটা লয়ে মানুষের কিছু আইব যাবে না কিন্তু এখন আই যদি রোমিওরে বিয়া করমু তার হরে দিয়েও যদি আন্নার লাগে ঘুরি তাইলে না আর চরিত্র নিয়ে খারাপ করবো মানুষে তার মানে হইলো তুমি রোমিওর সাথে আটকে গেছো এখন না এটা তো আরো 1 বছর আগে আন্নার ইটটাকে কইছি না আন্না এক কাম করেন আন্না আনগো দুগার লাগে দোয়া করিয়েন শুনেন আনগো দুগের বিয়ার সময় আন্নারে দাওয়াত দিব বুঝছেন নি তখন মানুষের সামনে আর কি এক ধরনের গিফট দিবেন আর আরেক গোপনে আর একটা গিফট দিবেন আর চাহিদা অনুযায়ী বুঝছেন নি যে গিফট দেখি দেখি আই সারা জীবন আন্নের কথা মনে করবো সারা জীবন আই এটারে যত্ন করে রাখি দিম আর দেখি দেখি আন্নের কথা মনে করবো কেন কি দিব তোমাকে যাই দেই আমি গোপনে দিতে পারবো না সবার সামনে দিব শোনো ওই তাও আবার বেশি দিতে পারবো না কম দিতে হবে কারণ বেশি কিছু যদি তোমার আমি সবার সামনে দেই তাইলে মানুষে সন্দেহ করব আরে মানুষে সন্দেহ করবো দেখিয়ে না গোপনে দিতে বলছি গোপনে দিলে তো মানুষে বুঝবো না আরে গোপনে কিছু দিছেন নি হাই বেশি কিছু চাই না তোমার কাছে গাড়ি বাড়ি চাই না সামান্য কিছু দিবেন আরে সেই সামান্য গিফটটা কি তুমি তো বলবা নাকি তেমন কিছু না আরে খাঁটি ডায়মন্ডের একটা রিং দিবেন যেটাই সারা জীবন যত্ন করে রাখি দিও এক কাজ করো কি কাজ তুমি আমারে ভুলে যাও শোনো তোমার যদি আমি ডায়মন্ডের কিছু দেই তাহলে তোমার বর তোমারে সন্দেহ করব তখন দেখা গেল যে তোমার ঘর ভাঙে গেছে আমি তো জানি না শুনে তোমার ঘর ভাঙতে পারি না তাই না তা ইচ্ছা কইরা আজকে থেকে আমি তোমারে ভুলে গেলাম খোদা হাফেজ বাবারে মরছি ডায়মন্ডের রিং শালা আইছে আর হে ভালোবাসে তাহলে গিফটের কথা কইছে লগে লগে ফোন কাটি দিছে আইছে যত সব ফাও গল্প করার লাগে দান্দা খুঁজে
যে কষি গিফট দিতে এই হাতে ফোন কাটি দিছে। এসব বুঝা আছে, চিনা আছে ব্যাগ। ওই ওই শালার বেটি, তুই জানোস একটা ডায়মন্ডের রিংয়ের দাম কত? হ্যাঁ, তোর 14 গোষ্ঠী বেচলেও তো হইব না এই দাম। ফকিন্নির জানি পারবে কর, আমার কাছে ডায়মন্ডের রিং চাই। মানে টাকা এক কিরে আসে, কিসুম দিয়ে আসে। শোনো না, আমার না দূরে বসে কথা বলতে ভালো লাগতেছে না। আমি এক কাজ করি, তোমার কাছে এসে বসি। অর্পা প্লিজ মেক দ্য ডিস্টেন্স। হ্যাঁ, কাছে এসো না, ধারে কাছে আসবা না, তুমি দূরে যাও, নাহলে কিন্তু আমি মাইন্ড করবো। যাও। তুমি মাইন্ড করলে আমার কি? আমার কিচ্ছু যায় আসে না। তুমি যদি আমাকে বসতে না দাও তোমার কাছে, আমি কিন্তু তোমার কোলে এসে বসবো। ওকে ওকে, সিট সিট। শোনো, তুমি মাইন্ড করলে আমার কিচ্ছু যায় আসে না। আমি আজকে তোমার বাসায় আসছি, আমাদের বিয়ের কথা পাকাপাকি করব, তারপর যাব। ওয়েট, বিয়ের কথা পাকাপাকি করবা মানে? এই আমি কি তোমাকে কখনো বলছি যে আমি তোমাকে বিয়ে করব? কখনোই তো বলি নাই। তুমি এক কাজ করো, এই আসিফকে যে বিয়ে করো। আর তোমাকে আমি বিয়ে করবো কেন? তোমার সাথে বিয়ে করলে কি সংসার টিকবে? নেভার। অনর্থক সংসার ভাঙার জন্য বিয়ে করার কোনো মানেই হয় না। সো প্লিজ ডিস্টেন্স রাখো, দূরে যাও, বিয়ের চিন্তা ভুলে যাও। আর এইভাবে কথা বলতেছে কেন? বিয়ে টেকানোর দায়িত্ব তো আমার। তুমি শুধু একবার আমাকে বিয়ে করো, তুমি দেখো আমি কিভাবে বিয়ে টেকে। তুমি আমার কথার বিরুদ্ধে তো যেতেই পারবা না, উঠবার বসবা। অর্পা, তুমি আমাকে পাগল বানায় ফেলতেছো। তুমি আমাকে ব্ল্যাকমেল করতেছো লিটারালি। আমি তোমাকে একদম বিশ্বাস করি না। আচ্ছা, আমি তো বুঝতে পারছি যে আমার উপর থেকে তোমার বিশ্বাসটা ভেঙে গেছে, আর এই কারণেই বিশ্বাস যাতে আবার ফিরে আসে, তাই তো আজকে তোমার সাথে দেখা করতে আসছি। এগুলো বাদ দাও, আমি তোমার জন্য এক কাপ কফি বানিয়ে নিয়ে আসি। কোনো দরকার নাই, আমার বাসায় কফি বানানোর লোক আছে। তোমার যদি খেতে ইচ্ছা করে তাহলে বলো, আমি অর্ডার দিয়ে দিচ্ছি। তুমি অযথা এখানে সিন ক্রিয়েট করো না প্লিজ। সিন ক্রিয়েটের কি আছে এখানে? আমার স্বামী কফি খাবে, তাও আবার বুয়াদের হাতে, কাজের লোকের হাতে, এটা ইম্পসিবল। তুমি চা কফি যা খাবে সব কিছু আমি বানাই দেবো, তুমি কিন্তু আমাকে বাধা দিতে পারবা না। অর্পা, তুমি কিন্তু আমার বাসায় এসে না অতিরিক্ত করতেছো, মানে অ্যাবনর্মাল অ্যাক্টিভিটিস করতেছো লিটারালি তুমি। আমি এগুলো মোটেও ভালোভাবে নিচ্ছি না। দুলাভাই ফোন দিছে? কি ব্যাপার দুলাভাই, আপনি ফোন দিছেন কেন? তোমরা কখন রওনা দিবা সেটা জানার লাগে ফোন করছি। আপনার জানার দরকার কি? আপনি বলে কুসুমরে ফোন করে বলছেন যে গ্রামের মধ্যে এখন কাঁথা বালিশের অভাব, অঙ্গ বাড়িতে খাতা বালিশ নাই, এজন্য অঙ্গ বাড়িতে আইতে মানা করছেন। আমরা বাড়িতেও যাবো না, আমরা যাবো রিসোর্টে গিয়ে উঠুন সরাসরি। এই রিসোর্টে উঠতে তোমাকে শরম লাগবো না? রবির লগে তোমার বিয়ে হয়েছে? অন্ত বিয়ে হয় নাই। বিয়ার আগেই শ্বশুরের সম্পত্তি নিয়ে বাহাদুরি করতেছো, এটা কেমন লাগে দেখতে? কেমন লাগে? তোমাকে তো লজ্জা শরম কিছুই নাই, সব কিছু ধুয়ে খাইছো। জি, আপনার জন্য আমার শরম ভেঙে গেছে বুঝছেন। রবি আমাদেরকে বলছে যে আমাদের ফুল ফ্যামিলির জন্য 4টা রুম ফাঁকা করে দিবে রিসোর্টে। তোমরা অনেক সুবিধাবাদী বুঝছো। তোমার মায়ে থাকবো টিনের ঘরে আর তোমরা থাকবো অট্টালিকায়। এই সব আমি মানতে পারি না। এই সব বৈষম্যের বিরুদ্ধে আমি প্রতিবাদ করব। ঠিক আছে, তোমাকে কথা মানলাম। কবিতারে কয়ে দাও রান্না বান্না দেরি না করে তোমরা সবাই রিসোর্টে থাকবা, রিসোর্টে খাইবা, বাস। তোমরা বড় লোক মানুষ, রিসোর্টে থাকবা, মুরগির রোস্ট আর গরুর কালা ভুনা খাইবা। আমরা গরিব মানুষ, টিনের ঘরে থাকবো, মুসুরির ডাল, আলু ভর্তা আর নেউ শাক খামু। এইসব খাই তো জীবনটা পার করলাম। হয়েছে দুলাভাই, অনেক হাবিজাবি কথাবার্তা বলছেন। আপনি কবিতা পারে কইবেন ভাইজানের জন্য দেশি কই মাছ আর দেশি শিং মাছ রান্না করবেন, ভাইজানের খুব পছন্দ। পাগলের আবার পছন্দ অপছন্দ কি রে? এর সামনে যেটা দিবা সেইটাই তো খাইবো। এর পেছনে বহু টাকা খরচা করছি আমরা, আর করুম না বাস। আরে যেটা দিবা এইটাই খাইবো। আর দেশি কই মাছ কিনুম, দেশি শিং মাছ কিনুম, এত টাকা আমার পকেটে নাই। তোমরা আসো, টাকা পয়সা দিও, তারপর দেশি কই মাছ আর শিং মাছ কিনুম নে। আরে রাখেন, এত পটর পটর করেন কেন? হ্যাঁ, আপনার টাকা পয়সা চাইছে কেউ বাজার করার জন্য? আম্মার কাছে বলা আছে, আপনি আম্মার কাছে যাইবেন, আম্মার টাকা দিয়ে দিব, আর সেই টাকা দিয়ে বাজার করে আনবেন। আম্মার কাছে আমি টাকা চাইতে পারুম না, আমার একটা মান সম্মান আছে। আম্মা যদি সাইডে আমারে বাজারের টাকা দেয় তখন আমি বাজারে যাবো, বাস। আমার সব কথা। সি দুলাভাই সি, আপনি আমাকে একমাত্র দুলাভাই, আপনার কি ভাইজানের প্রতি কোনো দায়িত্ব কর্তব্য নাই? কর্তব্য অনেক পালন করছি, দায়িত্ব অনেক পালন করছি। আমার লেগে, এই রমজানের লেগে তোমার পাগলা ভাই অনেক বাচ্চা আছে। এই কথা, এই উপকার তোমার পরিবারের কেউ স্বীকার করে না, এইটাই আমার দুঃখ। জি, আমগো মনে আছে, আমরা অকৃতজ্ঞ না, স্মরণ করি বইলাই আপনার প্রতি আমরা খারাপ ব্যবহার করি না, যতটুকু পারি সম্মান দেখায় কথাবার্তা বলি। ওরে বাবারে, তোমার বোন কুসুম আমারে মারার হুমকি দিছে, তারপরে কইবা তোমরা আমারে অসম্মান করো না? দুলাভাই
বিশ্বাস করেন মাঝে মাঝে আপনি এমন কথাবার্তা কন, মানে আপনি বকা দেওয়ার মতো পরিবেশ তৈরি করে দেন, ইচ্ছা করে কেউ আপনার বকা দিতে চায় না। তোমরা যদি আমারে অবমূল্যায়ন করো, আমি তোমাকে লগে নাই, আমারে দিয়ে তোমরা আর কোনো কাম করাইতে পারবে না, বাস। আরে এত ফালতু বাজান করেন কেন দুলা ভাই? আমরা তো বাড়িতে আসতেছি, বাড়িতে এসে সরাসরি কথাবার্তা কম, এখন ফোন রাখেন। ঠিক আছে, রাখো। শোনো, তোমাকে বাড়ি তোমরা আইবা, আমার কোনো আপত্তি নাই। হ্যাঁ, বড় লোকের বউ আইব, হ্যাঁ, বড় লোকের বউ গরিবের ঘরে আইব, গরিবের ঘরে হাতির পাড়া, গরিবের ঘরে হাতির ভাড়া দিবা, কাপ ফড়া দিবা না? কাপ ফড়া দিতে হইব, কিন্তু এই রমজান রে কয়ে দিলাম, প্রস্তুতি নিয়ে আইবা। রাখলাম। বড় লোকের বেটিল লম্বা লম্বা চুল, রমজান রে টাকা দিতে কইর না ভুল। এই লোকটা এমন যন্ত্রণা কর, মানে ফোনটা দিলেই মাথার রক্ত সব পায়ে নেমে যায়। শোনো, তোমাকে যদি আমি ভালোবাসতাম তাহলে কি তোমার সাথে আমি এভাবে বসে কথা বলতাম? তুমি বোঝো না যে তোমাকে আমি পছন্দ করি না? তাহলে তো তোমাকে আমি কাছেই ডাকতাম। আরে আমি তোমার দূরে দূরে কই, আমি তো তোমার কাছাকাছি আছি। আর তোমার মাথায় যে কি চলতেছে এটা কিন্তু আমি বুঝতে পারছি। তুমি ঘন্টা বুঝছো? প্লিজ তুমি এখন যাও, প্লিজ। আমার মান ইজ্জত কিচ্ছু থাকবে না। আমার জন্য তোমার মান ইজ্জত কমবে না, উল্টা বাড়বে। কারণ আমি তো কোনো গরিব ফ্যামিলির মেয়ে না। তুমি যদি আমাকে বিয়ে করো, তুমি শ্বশুর বাড়িতে রাজার হালে বসবাস করতে পারবা। শোনো, শ্বশুর বাড়ি ধনী হোক বা গরিব হোক, সেটাতে না আমার কিচ্ছু যায় আসে না। শিউলি না তোমাকে হিপনোটাইজ করে ফেলছে। তুমি ওকে মাথা থেকে একদম সরায় ফেলো। আমি কিন্তু জানতে পারছি যে ওই মেয়েটা ভালো মেয়ে না, ও জাস্ট ভালো মেয়ে হওয়ার একটা মুখোশ পরে থাকে। খুব জানছো তুমি। এই শিউলিকে তুমি কতটুকু চিনো? আমি শিউলিদের বাড়ি গিয়েছিলাম, দুদিন ওখানে ছিলাম। শিউলির মতো মেয়ে হয়ই না, খুবই নম্র ভদ্র শান্ত একটা মেয়ে। ইস, মেয়েকে যখন একটা ছেলে বাসায় দেখতে যায় তখন কেউ খারাপ রূপটা দেখাবে? তখন তো সবসময় ভালো রূপে দেখাবে, বুঝাবে যে আমি খুব ভালো খুব ভালো, বাট আসলে তো সেটা সত্যি হয় না। আর একদিনের ব্যবহার দেখে সে সারা জীবন কিরকম ব্যবহার করবে সেটা তো তুমি বুঝতে পারবা না। না, আমি তো কিছু বুঝি না, যা বোঝো সব তো তুমিই বোঝো। আমিই বুঝি, তুমি আসলে কিছু বুঝো না। এখানে না কথা বলতে ভালো লাগতেছে না, চলো না আমরা ছাদে যাই। ইম্পসিবল, তোমাকে নিয়ে আমি ছাদে যাবো? হ্যাঁ, মানিজ্যত কিছু থাকবে আমার? মানিজ্যত থাকবে না এমন কোনো কাজ তো আমি করবো না। আমরা দুজন সুন্দর একটু গল্প করব, তারপর চলে আসবো। ভাই যাও তো, বাসায় যাও প্লিজ, যাও। এমন চামারের মতো ব্যবহার করতেছো কেন? আচ্ছা ঠিক আছে, ছাদে না গেলে নাই, আমি এখানে রেস্ট করব। আরে কি করতেছো? দিস ইজ টু মাচ। আচ্ছা ঠিক আছে, ছাদে যাবা তো? ঠিক চল। দেখছো, আমার কথা তো ঠিকই শুনো, কিন্তু একটু ঘুরাইয়া শুনো। চলো যাই ছাদে যাই। পা, তুমি না একদম বদলাবা না। বলো, তোমাকে ডাকছো কেন? ঝিনুক, শহরে ছিলাম, অনেক মিস করছি তোমাকে। গ্রামে আইসি প্রথমে তোমাকে দেখতে চেয়েছি। ভালো আছো তো তুমি? হ্যাঁ, খুব ভালো আছি, কোনো ঝুট ঝামেলা নাই, আর নিরিবিলি আমি অনেক ভালোবাসি। আমার মনের কথা বলেছো, আমি সারা জীবন গ্রামে থাকতে চাই। ডিসিশন নিয়ে নিয়েছি, শহরে যে নাটক করবো না। মানুষের নাটক করে লাভ কি? নিজেরই তো ইউটিউব চ্যানেল আছে, অনেক সাবস্ক্রাইবার। ওই যে বুলেট জো, ওইটা তো দাঁড়ায় গেছে, মাঝখানে পেজ কে জানি খাওয়া ফেলেছিল, ওর অ্যাকাউন্টে টাকা গেছিল, ওটা এখন ঠিক করে ফেলাইছে। এখন তুমি বলো, এত কিছু থাকতে আমার শহরে যাওয়ার প্রয়োজন আছে? সে ভালো কথা, গ্রামে তো নাটক করতে পারো। যদি স্বাভাবিক কাজ হয় তাহলে করো, আর এমনি তো আজে বাজে কাজ আমি আগের মতো করবো না। ঝিনুক, এইভাবে ভাবলে কথা বলো না তো। আমি কখনো খারাপ কাজ করেছি তোমাকে নিয়ে? তোমাকে নিয়ে যে মিউজিক ভিডিও করেছি, ছোট ছোট ক্লিপিং নাটক করেছি, ওগুলো তো মিলিয়ন মিলিয়ন ভিউ হয়েছে। এগুলোকে কখনো তোমার খেয়ালে আছে? আবার অ্যাবলা জ্যাবলা করে এইভাবে কথা বললে হবে? অবশ্যই খেয়াল আছে। আর আগের মতো মিউজিক ভিডিও তো আমি করবো না, আমি এখন ভালো ভালো গল্পের নাটক করব। তুমি একটা কাজ করতে পারো, রোমিও ভাইরে দিয়ে তুমি কিছু কাজ করো। ঝিনুক, তোমার একটা দোষের বিষয় কি জানো? কথা কথা জ্ঞান দিয়ে কথা বলো। আমি তোমার জ্ঞান নিয়ে কাজ করবো বলা? তোমার জ্ঞান দিয়ে আমার কি হবে? তোমার জ্ঞান নিলে কি আমার চলবে? যার যার একটা স্ট্র্যাটেজি আছে, নিজস্বতা আছে, এটা নিয়েই মানুষ চলে। তুমি যদি আমার বিপরীতে লাইকা হিসেবে থাকতে চাও, আমি লাগবো, না ছেলে নাই। শোনো, আমার বিপরীতে যে কোনো নায়ক কাজ করবে এটা আমি গ্রামে দেখতেছি না। তুমি একটা কাজ করতে পারো, তুমি শহর থেকে আসিফটা নিয়ে আসো, তাইলে আমার কাজ করতে কোনো অসুবিধা নেই। এই একটা কথা বলে দে, তুমি ঢাকায় যে নাটক করো ওইটাই তোমার জন্য ভালো। আমার বিপরীতে লাইকার কোনো অভাব নেই। তোমার মতো ভাব মার্কা লাইকা নিয়ে আমার কাজ করতে কেন হইবে বলো?
আমি বুলেট আর আগের বুলেট নাই, এই বুলেটের লাইকার এখন অভাব নাই। তা তুমি এখন কোন বুলেট? বিলাত ফেরত বুলেট নাকি যে গলায় টাইটই পরে থাকে? আর জানো যারা বিলেত ফেরত তারা কিন্তু গরমের ভিতরেও টাইটই পরে থাকে। কই তোমার গলায় তো টাইটই দেখতেছে না। আমাকে অপমান করার চেষ্টা করছো? তুমি মনে করেছো আগের মতো করে তোমার সাথে আমি ঝগড়া করব, আমাকে অপমান করলে আবার রিকাউন্টার মারবো? ওই বুলেট এখন না, চেঞ্জ হয়ে গেছে। তুমি আমাকে অপমান করে ঝগড়া বাঁধাবার চেষ্টা করতে পারবে, কিন্তু কোনো মজা পাবে না, কারণ আমি কোনো প্রতিবাদ করব না। প্রতিবাদ না করলে তুমি এমনিতেই বুঝে যাবে। শোনো, আমি কাউকে খালি খালি অপমান করি না। কেউ যদি আমার আক্রমণ করে কথা বলে তখনই আমি গরম হই, বুঝছো? তার আগে আমি খুব নরম থাকি। তোমার সাথে এই যে আমি কত শান্তভাবে কথা বলতেছি, আমার ভিতরে কি কোনো উত্তেজনা খুঁজে পাচ্ছ? কোনো উত্তেজনা নেই। আমি ঢাকা থেকে আইসে লেবু আঙ্কেলের সঙ্গে দেখা করিনি, তার মানে বোঝো আমার ভিতরের আমল পরিবর্তন হয়ে গেছে। কি আমার ডাকছো কেন? আমি ডাকছি কেন তুমি বুঝো না? তোমার সাথে কথা বলবো বলে। আমার না পাশে একা একা একদমই ভালো লাগতেছে না, অনেক বোরিং লাগতেছে। একা একা ভালো না লাগলে মেয়ে দেখি বিয়ে দিয়ে দেই। তুমি আমার অনেক উপকার করছো, সেটার না হয় প্রতিদান দিলাম। এই ধরনের প্রতিদানের কোনো দরকার নাই। এটা প্রতিদান হবে না, এটা প্রতিশোধ হবে। আব্বা আজকে আমাকে বিয়ের কথা বললো। তুমি কি উত্তর দিলা? কি আর বলবো? বিয়ের কথা শোনার পর আমি কি বলতে পারি? আমি বলেছি যে আমি বিয়ে করতে পারবো না, আমি অনেক ব্যস্ত আছি, আমার অনেকগুলো কাজ আছে হাতে। এবং আব্বা আমার কথা শুনে ভীষণ রাগ করলো। হ্যাঁ, রাগ তো করবই। একজন বেকার ছেলে বলতেছে আমি খুব ব্যস্ত আছি, তো সে তো রাগ করবে নাকি? নাকি ফুল চন্দন দিয়ে তোমাকে বরণ করে নেবে? দেখো, আমার আব্বা জানে যে আমি তোমাকে পছন্দ করি। উনি কি চায় জানো? উনি চায় আমি বিদেশি ইমিগ্রেন্ট আছে এরকম মেয়ে বিয়ে করি, বা যদি ওরকম অপশন না হয় তাহলে ওনার ফ্রেন্ডের মেয়েকে আমি বিয়ে করি, এটা উনি চায়। তোমার আব্বা তোমার টাকা পয়সা খরচ করে বড় করছে, তাহলে তার পছন্দ অপছন্দের একটা দাম আছে না? তার পছন্দ অপছন্দের দাম তো দেওয়া উচিত। দেখো, আমি কখনো আমার বাবার এগেনস্টে গিয়ে কোনো ডিসিশন নিই না। বাবা যা বলে আমি সেটাতে রাজি হয়ে যাই। কিন্তু শুধুমাত্র এইবার বিয়ের বিষয়ে আমি বাবার এগেনস্টে গেছি। কেন জানো? তোমাকে বিয়ে করবো। আর তুমি? তোমার পরিবারের লোকজন যদি আমার পছন্দ না করে তাহলে আমি বিয়ে করব কেন? দেখো, আমার কোনো লোভ নাই, আমার বাড়ি গাড়ি কোনো কিছুর দরকার নেই। আমরা দুই বোন খুব সিম্পল লাইফ লিড করি। দেখো, তোমার এই সিম্পল লাইফ দেখে, তোমার এই সিম্পলিসিটি দেখে, তোমার এই সিম্পল চলাফেরা দেখে তো আমি তোমাকে পছন্দ করেছি। আমার কোনো ফাস্ট মেয়ে পছন্দ না, উগ্র চলাফেরা করে ওরকম মেয়ে পছন্দ না। তুমি যত কথাই বলো, তোমার পরিবারের লোকজন যদি আমাকে পছন্দ না করে তাহলে তাহলে আমি বিয়ে করব না, এটা আমার সাফ কথা। তুমি তোমার পরিবারের লোকজনের সাথে কথা বলে নিতে পারো। আচ্ছা, আমি যদি বিয়ে করে ফেলি তাহলে কে ঠেকাইতে পারবে? কে কি করতে পারবে আমার পরিবার? তুমি বুঝতেছো না? আমি আমার বাবা মার একমাত্র ছেলে। আমার মতামতের অনেক মূল্য আছে তাদের কাছে, আমার ফিলিংসে অনেক মূল্য আছে তাদের কাছে। দেখো, আমার বাবা মা পরে সব কিছু মেনে নিবে। তুমি তো দেখি ওই একই কথায় আসো। তুমি কি মনে করছো তোমার আব্বা আম্মা মাইনা নিবে না? তুমি বিয়ে করে ফেলবা, বিয়ে করার পর তোমার মাইনা নিবে, আর এসব কিছু আমি মানবো? জীবনেও না। এক্স্যাক্টলি, আমি তো এটাই বলতে চাচ্ছিলাম। আমি যদি বিয়ে করে ফেলি তাদের কাছে তো কোনো অপশনই থাকবে না। আমি যদি খুশি থাকি তাহলে আমার মনে হয় তারাও খুশি থাকবে। জি না স্যার, আপনার খুশি ওনাদের খুশি না। আপনি তাদের মতের বিরুদ্ধে গিয়ে বিয়ে করবেন আর আমি সেই বিয়ের পাত্রী হয়ে নাচতে নাচতে চলে যাব, সেইটা হবে না। বিয়ে করতে হলে ফ্যামিলি টু ফ্যামিলি কথা বলতে হবে, তাইলে আমি রাজি আছি। আমি আব্বার সাথে তো কথা বলছি। আচ্ছা ঠিক আছে, আমি আবারও আব্বার সাথে কথা বলবো, এই সপ্তাহে কথা বলবো। তো আব্বা যদি রাজি না হয় তাহলে কি করব? তাহলে বিয়ে হবে না, আমার সাফ কথা, দ্বিতীয় কোনো কথা নাই। যদি বিয়ে করতেই হয় তাহলে সবার মতামত লাগবে। তোমার আব্বার আমার সাথে কথা বলা লাগবে। আমি না বুঝতেছি না, তুমি বিয়েটাকে একদম লেন্দি প্রসেসের মধ্যে ফেলে দিয়েছ। আমার না মনটা খারাপ হয়ে গেছে। এই চেংড়ি, তোমাকে বলি, ঢাকায় যখন আমি ছিলাম তখন মিস জারার সঙ্গে আমার দেখা হয়েছিল। মিস জারা, ওই সে মিস জারা যাকে আমি বিয়ে করতে চাইছি, যার জন্য আমি পাগল হয়ে গেছিলাম, সে এখন কি করছে জানো? উল্টো হয়েছে, আমাকে বিয়ে করার জন্য পাগল হয়ে গেছে। আমার আমল পরিবর্তন দেখে সে একদম ভালোবেসে এখন ফাইসে গেছে, জানা? এ তো বিরাট সমস্যা মিটা গেল।
তুমি বিয়ে করার জন্য পাগল হয়ে যার সাথে ছিলা আর সেই তোমারে পছন্দ করছে। তা ভালো তো, বিয়ে করে ফেলো। এখন তো তাকে আমার ভালো লাগছে না। আমি তো উগ্র স্বভাবের মেয়েকে বিয়ে করব না। যদি এই কথাটা ওকে বলিনি ও কষ্ট পাবে। স্বভাব চরিত্র যার ভালো, একটু কুল, আমি তাকে বিয়ে করব, লাইফ পার্টনার হিসেবে চিন্তা করব, বুঝেছ? সব চরিত্র ভালো এর গ্রামে পাইতে পারো, বুঝছো? কিন্তু একটু খুঁজতে হবে, খুঁজে দেখো ঠিকই পাওয়া যাবে। গ্রামের মেয়েরা অনেক ওভার স্মার্ট হয়ে গেছে, ওদের ভিতরে অনেক ঘাপলা আছে। বেছে বেছে একটুখানি কথা বলে বাহির করতে হবে। শোনো, আমি যদি আগের বলে ফেলতাম তাহলে এতক্ষণে তোমাকে 3 বার আই লাভ ইউ বলে ফেলতাম। এখন কি একবার বলেছে? বলিনি। শোনো, না বলে খুব ভালো করছো। তুমি যদি আই লাভ ইউ বইলেও ফেলতা, আমি কিন্তু গ্রহণ করতাম না, কারণ আমি গ্রামগঞ্জে বিয়া করবো না, বুঝছো? খুব ভালো করছো না বইলা। তুমি যাকে চিন্তা করছো তার সাথে জীবনে তোমার মিল হবে না। আসিফের কথা চিন্তা করে কেন তুমি সময় নষ্ট করছো? ওর কথা চিন্তা করতে করতে তোমার চরিত্র নষ্ট হয়ে যাবে। শোনো, সময় নষ্ট হইলে হইতে পারে, কিন্তু চরিত্র নষ্ট করার মেয়ে কিন্তু আমি না। সাবধানে কথা বলবা বুলেট। আমি যে তোমাদের সাথে 1 সপ্তাহ ঢাকায় ছিলাম, কোনো রকমের বদনাম দিতে পারছো আমারে? হ্যাঁ, দেখতে পারছো আমি খারাপ না ভালো? আমি তোমাকে চোখে চোখে রেখে সেভ করেছি, এই জন্য বদনাম হওয়ার কোনো কারণ ছিল। আমরা তোমাকে প্রোটেকশন দিয়েছি, আসিফের সাথে ঘুরতে গেলে বাধা দিয়েছি, এখন পাইছিলেছা?